সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব আউটসোর্সিং কর্মীদের কোন এলাকায় কত বেতন। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আউটসোর্সিং কর্মীদের কোন এলাকায় কত বেতন। আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য সেবা গ্রহণ নীতিমালা 2025 জারি করেছে সরকার। গত মঙ্গলবার 15 এপ্রিল অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়। নীতিমালা অনুযায়ী 18 থেকে 60 বছর বয়সী নাগরিকরা আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজের সুযোগ পাবেন। এর আওতায় সর্বোচ্চ মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 42,978 টাকা। ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য মাসিক এই সেবা মূল্য নীতিমালায় ধার্য করা হয়েছে। নীতিমালা অনুযায়ী বিশেষ সেবা 1 এর আওতায় সোশিওলজিস্ট, প্রকৌশল সেবা, প্রশিক্ষণ সেবা, গবেষণা, ব্যবস্থাপনা সেবা, পরিদর্শন সেবা, আইটি সেবা এবং অনুরূপ সেবার ক্ষেত্রে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক 42,978 টাকা পাবেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন 40,302 টাকা। আর অন্যান্য এলাকার জন্য 38,964 টাকা। বিশেষ সেবা 2 এর আওতায় প্রকৌশল সেবা, ডিপ্লোমা, প্রশিক্ষণ সেবা সহযোগী, পরিদর্শন সেবা সহকারী, ফোরম্যান, বিশেষায়িত যন্ত্রপাতি চালনা, টেকনিশিয়ান সহযোগী এবং অনুরূপ সেবার ক্ষেত্রে নিয়োগপ্রাপ্তরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক 28,369 টাকা পাবেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন 26,636 টাকা। আর অন্যান্য এলাকার জন্য 25,769 টাকা। বিশেষ সেবা 3 এর আওতায় প্রশিক্ষণ সেবা সহকারী, টেকনিশিয়ান সহকারী, গবেষণা এবং অনুরূপ সেবার ক্ষেত্রে নিয়োগপ্রাপ্তরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক 22,598 টাকা পাবেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন 21,279 টাকা। আর অন্যান্য এলাকার জন্য 20,620 টাকা। এই 3 সেবা ক্যাটাগরির বাইরেও আরও 5টি সেবার ক্যাটাগরি রাখা হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি 1 হলো ড্রাইভার, হেভি, সুপারভাইজার, কেয়ারটেকার, ওয়ার্ড মাস্টার, ইলেকট্রিশিয়ান, লিফট মেকানিক, এসি মেকানিক, পাম্প মেকানিক, জেনারেটর মেকানিক, অন্যান্য কারিগরি কাজ সংক্রান্ত টেকনিশিয়ান এবং অনুরূপ কাজের সেবা। এক্ষেত্রে নিয়োগপ্রাপ্তরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক 20,212 টাকা পাবেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন 19,080 টাকা। আর অন্যান্য এলাকার জন্য 18,514 টাকা।
ক্যাটাগরি 2 ড্রাইভার, লাইট, স্যানিটারি মিস্ত্রি, প্লাম্বার মিস্ত্রি, রাজমিস্ত্রি, মেশন, কাঠমিস্ত্রি, কার্পেন্টার, রং মিস্ত্রি, পাম্প অপারেটর, এয়ার কন্ডিশন অপারেটর, জেনারেটর অপারেটর, ওয়েম্যান, ওয়েল্ডার, মিটার রিডার এবং অনুরূপ কাজের জন্য নিয়োগ পাওয়া ব্যক্তিরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক 19,636 টাকা পাবেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন 18,540 টাকা। আর অন্যান্য এলাকার জন্য 17,992 টাকা। ক্যাটাগরি 3 সহকারী ইঞ্জিন মেকানিক, টেন্ডল গ্রিজার, টেইলর, ডুবুরি এবং অনুরূপ কাজের সেবার জন্য নিয়োগ পাওয়া ব্যক্তিরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক 19,236 টাকা পাবেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন 18,165 টাকা। আর অন্যান্য এলাকার জন্য 17,630 টাকা। ক্যাটাগরি 4 লন্ড্রি অপারেটর, ফরাশ জমাদার, সহকারী ইলেকট্রিশিয়ান, সুকানি, বাবুর্চি, কুক, গার্ডেনার, বাগান কর্মী, দক্ষ শ্রমিক এবং অনুরূপ কাজের সেবার জন্য নিয়োগ পাওয়া ব্যক্তিরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক 18,660 টাকা পাবেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন 17,625 টাকা। আর অন্যান্য এলাকার জন্য 17,108 টাকা। ক্যাটাগরি 5 সিকিউরিটি গার্ড, নিরাপত্তা প্রহরী, ক্লিনার, পরিচ্ছন্নতা কর্মী, সহকারী গার্ডেনার, ইলেকট্রিক্যাল হেল্পার, কার্পেন্টার, কাঠমিস্ত্রি হেল্পার, স্যানিটারি হেল্পার, পাম্প হেল্পার, গাড়ির হেল্পার, এসি মেকানিক হেল্পার, চৌকিদার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ওটি অ্যাটেন্ডেন্ট, ইমার্জেন্সি অ্যাটেন্ডেন্ট, স্ট্রেচার বেয়ারার, ওয়ার্ড বয়, আয়া, সহকারী বাবুর্চি, লিফটম্যান, লাইনম্যান, লস্কর, মেশন হেল্পার, মেসেঞ্জার, মশালজি, অ্যানিমেল অ্যাটেন্ডেন্ট, গেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট, হোটেল অ্যাটেন্ডেন্ট, ডোম বাইন্ডার, অদক্ষ শ্রমিক এবং অনুরূপ কাজের জন্য নিয়োগ পাওয়া ব্যক্তিরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক 18,180 টাকা পাবেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন 17,175 টাকা। আর অন্যান্য এলাকার জন্য 16,673 টাকা। নীতিমালা অনুযায়ী আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয়ের ক্ষেত্রে সেবাকর্মীর শারীরিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে এবং আগ্রহী সেবাকর্মীর বয়সসীমা 18 থেকে 60 বছর হবে। এছাড়া সেবাগ্রহ নীতিমালা 2025-এ বলা হয়েছে আউটসোর্সিং সেবাকর্মীরা বছরে 2টি উৎসবে ঈদ, এক মাসের সেবা মূল্যের অর্ধেক হারে উৎসব প্রণোদনা পাবেন কর্মীরা। বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী প্রণোদনা পাবেন মাসিক সেবা মূল্যের 1/5 হারে। বছরে 15 দিনের ছুটি পাবেন কর্মীরা। নারী কর্মীদের জন্য 45 দিনের মাতৃকালীন ছুটি এবং নারী বান্ধব কাজে তাদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা আছে নীতিমালায়। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন নীতিমালায় 5টি সাধারণ ক্যাটাগরি এবং
3টি বিশেষ সেবার মাসিক সেবা মূল্য বাড়ানো হয়েছে। প্রতি অর্থ বছরে প্রতিটি সেবাকর্মীকে 2টি করে ইউনিফর্ম সরবরাহ করা হবে এবং দায়িত্ব পালনের সময় তা পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তাদের মৌলিক কাজের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেবাকর্মীদের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে নীতিমালায়। তাদের জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে। সেবামূল্য সরাসরি কর্মীর নিজস্ব ব্যাংক হিসাব অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS এর মাধ্যমে দেওয়া হবে এবং মাসিক সেবামূল্য পরিশোধ করা হবে কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহে। নীতিমালায় বলা হয়েছে, সেবাকর্মীদের সেবামূল্য ও প্রণোদনার পরিমাণ অর্থ বিভাগের সময়োপযোগী নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। নির্ধারিত সেবায় ঘণ্টাকে সেবা সময় হিসেবে বিবেচনা করা হবে। তবে সেবা ক্রয়কারীর চাহিদা অনুযায়ী অতিরিক্ত সেবা প্রয়োজন হলে অর্থ বিভাগের সম্মতিক্রমে চুক্তিভিত্তিক অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।